এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, এবার আরও বিপদ বাড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক পুলিশ আধিকারিক এবং বিনয় মিশ্রের। এবার ডাইরেক্ট শুভেন্দু অধিকারীকে চিঠি। সেই চিঠির বিষয় কি? মদের বোতল পিছু তোলাবাজির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ইমেল করলেন প্রাক্তন পিনকন কর্তা মনোরঞ্জন রায়। একই সঙ্গে তিনি পুলিশের কাছেও অভিযোগ জমা দিয়েছেন। 7 পাতার অভিযোগপত্রে তিনি দাবি করেছেন মদ ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলির কাছ থেকে প্রতি বোতলে 1 থেকে 3 টাকা পর্যন্ত তোলা আদায় করা হতো। অভিযোগপত্রে একাধিক পুলিশ আধিকারিক, সরকারি আধিকারিক, বিনয় মিশ্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক বড় নেতানেত্রীদের নাম উল্লেখ করা হয়েছে। এই মনোরঞ্জন অবশ্য প্রতারণা মামলায় একাধিকবার হাজতবাস করেছেন। মনোরঞ্জনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই তোলাবাজির র্যাকেট সক্রিয় ছিল। তার অভিযোগ, প্রথমে বিনয় মিশ্র তার সংস্থার কাছ থেকে প্রতি বোতলে 1 টাকা করে দাবি করেছিলেন। সেই দাবি মানতে অস্বীকার করায় তিনি প্রশাসনিক চাপ ও হেনস্থার মুখে পড়েন বলে দাবি তার। পরে অন্যান্য সংস্থার কাছ থেকেও বোতল পিছু 3 টাকা পর্যন্ত দাবি করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে ডায়মন্ড হারবারের তৎকালীন এসডিপিও পদমর্যাদার এক পুলিশ আধিকারিক তার কাছ থেকে 3 কোটি টাকা নিয়েছিলেন এবং ভয়ও দেখিয়েছিলেন। পাশাপাশি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের 2 আধিকারিকের বিরুদ্ধেও অর্থ নেয়ার অভিযোগ এনেছেন তিনি। তার বক্তব্য, তৎকালীন এক ডিএসপি পদমর্যাদার আধিকারিক 3 কোটি টাকা এবং পরে মামলার তদন্তের দায়িত্বে থাকা আরও এক আধিকারিক 7 কোটি টাকা নিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে একটি চিটফান্ড প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনোরঞ্জনকে গ্রেপ্তার করেছিলেন। কিন্তু এবার সবাইকে একেবারে ফাঁসিয়ে দিলেন মনোরঞ্জন। দেখার বিষয় এই জল কতদূর গড়ায়।